হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খয়রা মাছের ঝাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও। এখানে আমি নিয়েছি কিছু খয়রা মাছ, তো 6 থেকে 7 পিস আছে। ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি আগে থেকেই। তো এটাকে একদম কড়া করে আমি ভেজে নেব। তো কড়া করে ভেজে নেওয়ার কারণ এর মধ্যে অনেক কাটা থাকে, তো ভেজে নিলে কিন্তু সেগুলো অত মুখে পড়ে না। তো মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে রেখে দেবো। আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল। তো আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার এখানে কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে সর্ষে বাটা, যেটা বাটিনি, যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটে ওটাকে একটুখানি নুন দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে এরকমভাবে রেখে দিলেই কিন্তু পেস্টটা সুন্দরভাবে তৈরি। এবার সর্ষের তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের পেস্ট, যেটা আমি গুলে রেখেছিলাম। তো ভালো করে এটাকে দিয়ে একটুখানি খানিকক্ষণ কষিয়ে নেবে। তোমরা চাইলে এই টাইমে কিন্তু একটু টমেটো দিয়ে দিতে পারো। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন হলুদ আর যেটুকুনি পরিমাণ মতো, আর একটুখানি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট একটু কালার আসার জন্য। তো দেখো ভালোভাবে কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেবো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আলুগুলো দিয়ে ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো একটুখানি গরম জল আমি করে নিচ্ছি, কারণ জলটা গরম করে নিলে টেস্টটা ভালো আসবে। তো তোমরা এভাবেই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তোমরা চেষ্টা করবে এর মধ্যে গরম জলটাই দেওয়ার, কারণ ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা কেমন যেন কেটে যায়। তো যাই হোক, এর মধ্যে এবার আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু ঝাল হবে মাছের, তো বেশি ঝোল রাখতে হবে না। তো দেখো এবার কিন্তু আমি একটুখানি এটাকে ফুটিয়ে নেব। তো দারুণ লাগে রেসিপিটা, অবশ্যই তোমরা ট্রাই করো। ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও, আর একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিও। তো ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, কারণ ওই রেড চিলি পাউডারটা আমি শুধু জাস্ট কালারের জন্যই দিয়েছিলাম, যাতে একটা সুন্দর কালার আসে। এবার ওপর থেকে আমি ধনেপাতা কুচি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, যাতে টেস্টটা ওর মধ্যে চলে আসে। তো দেখো তৈরি হয়ে গেল আমাদের মাছের ঝাল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশন অল করতে একদম ভুলো না, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করি তোমরা সব থেকে আগে দেখতে পাও। তো ভিডিওটা আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।